আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আলোচনা চলতেছিল হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 12 পারা সূরা হুদ এর 36 এবং 37 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়া উহিয়া ইলা নূহ, আল্লাহ বলেন আর নূহের প্রতি ওহী প্রেরণ করা হলো যে আন্নাহু লা ইউমিন, আর কেউ ঈমান আনয়ন করবে না, মিন কওমিকা, তোমার কওম থেকে, ইল্লা মান ক্বাদ আমান, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব যা তারা করেছে তাতে মোটেই দুঃখ করো না। আমার প্রবায়রা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, অত্র আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম যে হযরতে নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, কিন্তু মাত্র কয়েকজন লোক ছাড়া কেউই তার প্রতি ঈমান আনয়ন করেনি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্রতি ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নূহ, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার সম্প্রদায়ের মধ্যে থেকে আর একজনও ঈমান আনয়ন করবে না, কাজী তুমি এ ব্যাপারে মোটেই দুঃখ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন 37 নম্বর আয়াতে, ওয়াসনাইল ফুলকা, আর তুমি নৌকা নির্মাণ করে নাও, বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশ ক্রমে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর আমার নিকট সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে কোনো কথা বলো না। ইন্নাহুম মুগরাকুন, তাদের সকলকে নিমজ্জিত করা হবে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই 37 নম্বর আয়াতের মধ্যে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন হযরতে নূহ আলাইহিস সালামকে, হে নূহ, তুমি একটি কাঠ কাটো, কাঠ কেটে তক্তা বানিয়ে একটি নৌকা বানিয়ে নাও, যারা ঈমান আনয়ন করেছে সেই নৌকার ভিতরে তাদেরকে আরোহণ করো। যারা এই নৌকার ভিতরে আরোহণ করবে তারাই একমাত্র নাজাত পাবে, আর বাকি যত লোক রয়েছে যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নিমজ্জিত করবেন, অর্থাৎ প্লাবন দিয়ে তাদেরকে ডুবিয়ে মারবেন। আপনারা অনেকেই হয়তো অবগত রয়েছেন যে হযরতে নূহ আলাইহিস সালাম যেই নৌকাটি তৈরি করেছিলেন সেই নৌকায় 80 জোড়া প্রাণী উঠেছিল, তার মধ্যে মানুষ ছিল মাত্র অল্প কয়েকজন, আর প্রত্যেকটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় উত্তোলন করা হয়েছিল। যখন প্লাবন শুরু হয় দীর্ঘ 40 দিন পর্যন্ত সেই প্লাবন ছিল, পানির পরিমাণ এত উঁচু হয়েছিল যে জুদি পাহাড়, সেই জুদি পাহাড়ের উপরে নৌকাটি 40 দিন পরে ঠেকেছিল, যার চিহ্ন আজ পর্যন্ত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এর চিহ্ন থাকবে।